মাননীয় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিকালে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 23তম দিনের কার্যক্রম। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী। প্রশ্নের উত্তর দিয়েছি। পরে জাতীয় সংসদে রাষ্ট্রপতি ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। এ সময় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কথা বলেন কিশোরগঞ্জ 4 আসনের বিএনপির এমপি ফজলুর রহমান। মাসকে আমিও খুব ছোট করে দেখি না, তবে কোনো কারণে আগস্ট কোনো বিপ্লব নয়, আগস্ট হলো গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনা করতে চায়, জুলাই যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, তাদেরকে আমি বলবো, সবাইকে আমি বলবো, এই কথাটা বলাই অন্যায়। বিরোধী দলীয় নেতাও জামাত আমিরকে নিয়েও কথা বলেন ফজলুর রহমান। এতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। ফজলুর রহমানের বক্তব্যের সময় দফায় দফায় হট্টগোল সৃষ্টি হয়। পরে বক্তব্য দেন জামাত আমির। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আমি এটার তীব্র নিন্দা জানাই। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন। আর 111 ষড়যন্ত্রকারী সাংবাদিকদের বিচার চাইলেন সরকার দলীয় হুইপ রুল কুদ্দুস তালুকদার দুলু। আমি আপনার কাছে অনুরোধ করব, এই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে, যারা 111-এর নায়ক ছিল, যারা 111 নিয়ে এসেছিল, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চেয়েছিল, বিনষ্ট করতে চেয়েছিল, যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পাল্টাপাল্টি বক্তব্য রাখেন সরকার দল ও বিরোধী দলের সংসদ সদস্যরা। কাজে যত তাড়াতাড়ি সম্ভব এই সিন্দাবাদের বুড়োকে জাতির ঘাট থেকে নামাতে হবে মাননীয় স্পিকার। যদি রাষ্ট্রপতি অবৈধ হয়, যদি রাষ্ট্রপতির ভাষণ অবৈধ হয়, তাহলে তৎকালীন সরকারও কিন্তু অবৈধ হয় নাকি সেটা ভেবে দেখতে হবে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।